ভিউয়ার্স, আমি এবং আমরা আজকে আসলাম পর্যটন রাজধানী কক্সবাজারের টেকনাফ উপজেলায়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভে কিছুদূর পর পর এক এক রকমের বৈচিত্র্যময় সুন্দর দৃষ্টিনন্দন পর্যটন স্পট এবং প্রকৃতি রয়েছে। তার মধ্যে এরকমই একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বলা বা প্রকৃতি স্বর্গরাজ্য বলা যায়, সেটা হচ্ছে শিলকালীর টেকনাফ শিলকালীর এই বিশাল গর্জন বাগানটি। আপনারা দেখতেছেন আমার পিছনে অনেক বড় বড় সারি সারি এই গর্জনের গাছগুলো, যেগুলো বাংলাদেশে আর কোথাও নাই বললে চলে। এই সুন্দর বাগানটি সত্যি যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি প্রেমিক বা যারা একটু প্রকৃতির কাছে আসতে চায় বা এরকমের প্রকৃতি পছন্দ করে, তারা দেখলে সত্যি আত্মহারা হয়ে যাবে। তো এটি এরকমের সুন্দর বন বাগান বা এই সুন্দর প্রকৃতি বাংলাদেশে আর কোথাও নেই। সত্যি যারা দেশের বাইরে গিয়ে সুন্দর প্রকৃতি আহরণ করতে চায় বা যারা দূর দূরান্ত গিয়ে সুন্দর প্রকৃতির সাথে মিশিয়ে যেতে চায়, নিজেকে মিশিয়ে ফেলতে চায়, তারা এই ধরনের এই কক্সবাজার আসলে, কক্সবাজারের মূলত বৈচিত্র্যময় সৌন্দর্য একটি জেলা, পর্যটন রাজধানী। কক্সবাজারের 8টি উপজেলা, প্রত্যেকটি উপজেলাতে কোনো না কোনো পর্যটন স্পট বা প্রকৃতি সুন্দর দৃষ্টিনন্দন স্পট রয়েছে। সেই বিবেচনায় টেকনাফে সবচেয়ে বেশি পর্যটনের স্পট, উখিয়াতে পর্যটনের স্পট, রামুতে পর্যটনের স্পট রয়েছে। স্পেশালি টেকনাফে কক্সবাজার, রামু, উখিয়া, টেকনাফে এই মেরিন ড্রাইভটাই এই উপজেলাগুলোতে হয়েছে। তার মধ্যে প্রত্যেক উপজেলাতেই সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন জায়গা রয়েছে। স্পেশালি টেকনাফে সেন্ট মার্টিন এবং মেরিন ড্রাইভের এক পাশে জাও বাগান, এক পাশে সমুদ্র সৈকত এবং অন্য পাশে উঁচু উঁচু পাহাড়, তার নিচে এই সুন্দর সুনিপুণ গর্জন বাগানটি সবার নজর খাটে। তো যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই প্রকৃতির কাছে একবার হলেও আসবে, সেটাই প্রত্যাশা করি। যারা প্রকৃতি প্রেমিক তাদেরকে প্রকৃতি হাতছানি দিয়ে ডাকেই প্রকৃতির পাশে এসে প্রকৃতির সাথে নিজেকে একাকার করে দেওয়ার জন্য। তো সব মিলেই কক্সবাজার যারা আসবে তারা বিভিন্ন ইনফরমেশন পাবেন, আমার থেকেও পাবেন, এবং অনলাইন কিংবা গুগলে সার্চ করে হলেও বিভিন্ন ইনফরমেশন নিয়ে কক্সবাজারের দৃষ্টিনন্দন যে সব স্পটগুলো রয়েছে, আনকমন যেসব স্পটগুলো রয়েছে, সেই সব স্পটগুলো এসে দেখতে পারেন। অনেকে আছে এখনও কক্সবাজারের অসংখ্য স্পট, অসংখ্য সুন্দর প্রকৃতির রাজ্য জানে না, চিনে না। তো সেই তুলনায় কক্সবাজার আসলে আমাদের থেকে ইনফরমেশন নিয়ে এই সমস্ত সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরতে পারেন। সব মিলিয়ে এই কক্সবাজার আসলে একবার হলেও এই সমস্ত মেরিন ড্রাইভে আসতে, এইসব সুন্দর প্রকৃতি দেখে যাওয়ার জন্য আহ্বান করছি।